আরও একবার সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা, তাকে যেমন 18ই জুন এসডিও দপ্তর থেকে তলব করা হয়েছে, হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি পরেশ রাম দাস, তাকেও 18ই জুন নোটিশ দিয়ে তলব করা হয়েছে, হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তুমি শুনলে পরেশ রাম দাস যাবতীয় অভিযোগ অস্বীকার করছে। দেখো, পরেশ রাম দাস যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু সরকারের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে একেবারে এসডি অফিসের তরফ থেকে, যে সরকারি জমি দখল করে কিন্তু করা হয়েছে। তিনি বলছেন যে অনেকেই সেখানে আসতেন, আধিকারিকরা আসতেন, দুর্গাপুজো হতো, সেখানে সবাই একসঙ্গে থাকতো। কিন্তু এই যে জায়গাটা, যে জায়গা সম্পর্কে অভিযোগটা হচ্ছে, এটা বিশাল বড় এলাকা তুমি দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে এই আশ্রমটা বানানো হয়েছিল। কিন্তু এই আশ্রমটা কি সরকারি জমিতে বানানো হয়েছিল নাকি সরকারি জমি নয়, সেই বিষয়ে একেবারে এসডিও তারা প্রাথমিক তদন্ত প্রাথমিক তদন্ত করে এসডিও ক্যানিংয়ের তরফ থেকে যে নোটিশ গেছে, সেখানে বলা হচ্ছে তারা জানতে পেরেছেন যে একেবারে যাই হোক না কেন এই জায়গাটা হচ্ছে সরকারি জমি। সেই সরকারি জমিতে হচ্ছে বেআইনিভাবেই আশ্রমটা তৈরি হয়েছে এবং সেখানে হচ্ছে একাধিক ঘর রয়েছে, সেখানে হচ্ছে পার্ক রয়েছে, সেখানে হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এবং এই যে জায়গা, সেটা বলছেন তারা মাতলা 68 নম্বরের যে প্লট, সেই প্লটটা নদীর চরটাকে দখল করে তৈরি করা হয়েছে। এবং আদৌ এটা কি নির্দিষ্ট নিয়ম মেনে হয়েছে, সেই বিষয়ে আরও একবার তার কাছ থেকে জানতে চান। এবং সেই মর্মেই আগামী 18 তারিখ তাকে তলব করা হয়েছে, নোটিশ সার্ভ করা হয়েছে। কিন্তু নদী চুরির যে অভিযোগটা সামনে আসছে, সেটা হচ্ছে ভয়ঙ্কর অভিযোগ, যেটা যে মাতলা নদীর একটা প্রান্তে যেমন শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে সেটা দখল করা হয়েছে, চর সেটা দখল করে সেখানে রেস্টুরেন্ট বানানো হচ্ছে। ঠিক এসডি অফিসের তরফ থেকে তাকেও নোটিশ পাঠানো হয়েছে, 18 তারিখ ডাকা হয়েছে। ঠিক প্রাক্তন বিধায়কের ছেলে শওকত মোল্লার আর ছেলেকে তলব করা হয়েছে। ঠিক অন্যদিকে হচ্ছে ক্যানিং পশ্চিমের বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নদীর অপর প্রান্ত, মাতলা নদীর অপর প্রান্ত চুরির অভিযোগ হচ্ছে, চর দখলের অভিযোগ হচ্ছে। অর্থাৎ অভিযোগগুলো অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ। কিন্তু একেবারে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা সমস্তটা রিভিউ করে যে বিষয়গুলো জানতে পেরেছেন, তার ভিত্তিতেই কিন্তু এই নোটিশগুলি সার্ভ করা হয়েছে। স্থানীয়রাও তারাও কিন্তু অনেকেই বলছেন যেটা এটা নদীর চর ছিল, সেই চর তো বিক্রি করা যায় না, সেই চরে কখনো কোনো নির্মাণ করা যায় না, সেটা কিন্তু নির্মাণ হয়েছে। এবং তেমনটাও কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের ছেলে রেস্টুরেন্ট হয়েছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক তার মায়ের নামে আশ্রম বানিয়েছেন, যেমন বিশাল বড় এলাকা জুড়ে। অর্থাৎ নদীর চর চুরির অভিযোগ উঠছে একদিকে যেমন শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে, অপরটা হচ্ছে পরেশ রাম দাসের বিরুদ্ধে। অর্থাৎ এই এবং দুজনকেই ইতিমধ্যে এসডি অফিসে তলব করা হয়েছে আগামী 18 তারিখ সকাল 11টার সময়। এবং তার পরিপ্রেক্ষিতে এসডি অফিসের তরফ থেকে যে বিষয়ে নোটিশে স্পষ্ট করে বলা হচ্ছে যে তারা জানতে চান এই শোকজ নোটিশ পাঠিয়ে যে তারা যে নির্মাণটা করেছে সেটা কিসের ভিত্তিতে করেছে। কারণ তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন এবং তাদের প্রাথমিক তদন্তে উঠে এসছে যে মাতলা নদীর চর দখল করে, সরকারি জমি দখল করে, যেমন পূর্বের শওকত মোল্লার ছেলের যেমন নির্মাণ হয়েছে, পশ্চিমের পরেশ রাম দাসের মায়ের নামে আশ্রম সেটাও নির্মাণ হয়েছে। এখন দেখার বিষয় 18 তারিখ এই দুজনে তারা তাদের তরফ থেকে কী নথিপত্র আদৌ দিতে পারেন কিনা, বা সরকার বা প্রশাসনের তরফ থেকেও বা পরবর্তীকালে কি ভূমিকা গ্রহণ করা হয়। একদমই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।